মানুষ হিসেবে ওরা সম্পর্কে একটু কিছু বলুন, কেমন ভাই? অনেক ভালো ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আমি কালকে রাত্রে দেখে আসছি, আজকে সকালবেলা ও মারা গেল। 3 মাস ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়লো। আমাদের বাংলাদেশের কি বলবো, আর কোনো দেশের বাইরে পাঠালে হয়তো অপারেশনটা করলে ভালো হতো। মারা গেল। ফ্যামিলি সম্পর্কে কিছু? ফ্যামিলি তো বাবার অবস্থা খুবই খারাপ, মা, তারপর ভাই, সবার অবস্থা খারাপ। 3 মাস একদম পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আসলে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, আজকে লাশ এখান থেকে জানাজা দিয়ে বেনাপোল নিয়ে যাবো। বেনাপোল নিয়ে যাবেন এবং সেখানেই দাফন করা হবে? সেখানেই দাফন করবো। আচ্ছা, এর মধ্যে আসলে সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে কারো কথা হয়েছে কিনা? না, আর্মি পার্সনের সাথে কথা হয়েছে। আর্মির সবাই, আপনার নৌবাহিনীর চিফ আসছিল আজকে ওখানে, লাশ উনি দেখতে আসছে। তারপর সিএমএসে, তারপর যেখানে শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ছিল, সবাই আসছে এখানে। আচ্ছা, অনেকদিন তো উনি চিকিৎসাধীন ছিল হসপিটাল, 3 মাস। তার মধ্যে কি কখনো আপনারা অন্য চিকিৎসা বিদেশে যাওয়ার জন্য বলেছিলেন? হ্যাঁ, বলেছিল। ওনারা করছে তো মারাই গেল। মানে আপনারা চেয়েছিলেন যেন বিদেশে ব্যবস্থা করেছিল বিদেশে নেওয়ার জন্য? ব্যবস্থা, হ্যাঁ, ওনার চেষ্টা করছিল, ওনারা তো আর হলো না। শেষ চেষ্টা। সে কোথায় আহত হয়েছে? এলিফ্যান্ট রোডে 5 তারিখে গুলি করছিল। আচ্ছা, ওর আর্থিক অবস্থা যদি একটু জানতে চাই। ওর অবস্থা তেমন ভালো না। বাবা কি করে? বাবা অবসর আর কি, চাকরির অবসর। এখন একজন শহীদের পরিবারের পক্ষ থেকে আপনাদের চাওয়া? আমাদের চাওয়া তার সুষ্ঠু বিচার যেন হয়, হ্যাঁ, আর তাদের ফ্যামিলির যারা আছে তাদের জন্য সরকার দেখে। তাদের পরিবারে কে কে আছে সদস্য সংখ্যা? ভাই বোন? ভাই, বাবা, মা আর এক বোন। সে কি ছোট নাকি বড়? ওই সবাই ছোট। বড় ভাইগুলো কি করে? বিজনেস করে। সে কোন ক্লাসে পড়তো বা কি করতো? ও অনার্স 3য় বর্ষ সোহরাওয়ার্দী কলেজ। আপনি কি হন? ওনার কি হন? চাচা। আপনার নামটা? আমার নাম ইমন, মিজানুর রহমান ইমন। সোহরাওয়ার্দীতে পড়ার আগে কোথায় পড়াশোনা করতেন, গ্রামে নাকি? গ্রামে।